Hi friends, welcome to another video. বন্ধুরা আজ সহজ পদ্ধতিতে রুই মাছের কালিয়া বানাবো। এবার রান্নার উপকরণগুলো দেখে নিই। গাদার থেকে 4 পিস রুই মাছ নিয়েছি। মাঝারি মাপের 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 3টে চিড়ে নিয়েছি, বড় ছোট 7টি কোয়া রসুন নিয়েছি, আদা 1 ইঞ্চি কুচিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা 4টি নিয়েছি, কাশ্মীরি লঙ্কা 1 চামচ নিয়েছি, অল্প ধনেপাতা নিয়েছি, টমেটো একটা কেটে নিয়েছি। 15 মিনিট আগে মাছটাকে 1 চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন হাফ চামচ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। 10 চামচ সাদা তেল নিয়েছি, আদা রসুন লঙ্কা অল্প পেঁয়াজ টমেটো একসঙ্গে বেটে নিয়েছি। 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 1 চামচ চিনি নিয়েছি। রান্নার পদ্ধতি: কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিলাম। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার হাফ চামচ চিনি দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার টমেটো দিয়ে দেব। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। অল্প লবণ দিয়ে দেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিই। এক মিনিট ধরে এবার নাড়াচাড়া করে নেব।
1 মিনিট হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কা এবার দিয়ে দেব। এবার নাড়াচাড়া করে নিলাম। অল্প পরিমাণ এবার হলুদ দিয়ে দেব। তেল না ছাড়া পর্যন্ত মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। মশলা কষা হয়ে গেছে, এবার 2 বাটি জল দিয়ে দেব। ঝোলটা এবার 4 থেকে 5 মিনিট ফুটবে। 4-5 মিনিট হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। গ্যাসের আঁচটা মাঝারি করে দিলাম। মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এইভাবেই থাকবে। 3-4 মিনিট হয়ে গেছে, মাছগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি। এবার ধনেপাতা দিয়ে দিলাম। এখন স্বাদ মতো চিনি ও লবণ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখন রুই মাছের কালিয়া তৈরি। বেশ ভালো হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।
টাটা।